তাদেরকে কেন কবর পূজারী বলে? মানুষে তাদেরকে কেন কবর পূজারী বলে এবং তাদেরকে কেন মুশরিক বলে, এটা তাদের খুব কষ্ট। আপনি আমাকে মাজার পূজারী ট্যাগ লাগিয়েছেন, জুলুম করেছেন, কিয়ামতের মাঠে এটার জবাব আপনাকে দিতে হবে। এরা যে মুশরিক তাদের বক্তৃতা দিয়ে আমি প্রমাণ করব। দেখেন তাদের বক্তৃতার ধরন, দেখেন বক্তৃতাটা আমরা একটু শুনে আসি। আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি হুজুর গওস পাককে স্মরণ করে মুস্তাফার মাজারের ছায়াতে বসে পড়েছেন, হাতে কলম নিয়ে, আর স্মরণ করছেন, হে গওস, তুমি বলে রেখেছো যদি আমার কোনো একজন ভক্ত পৃথিবীর পূর্ব প্রান্তে বিপদে পড়ে আর যদি আমাকে মন দিয়ে ডাকে, আমি গওস পৃথিবীর পশ্চিম থেকে তাকে সাহায্য করে থাকি। শুনলেন, ইনি বলতেছে গাউস সাহায্য করে এই আহমদ রেজা খানকে পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত গাউস যিনি তিনি সাহায্য করতে পারেন, মানে আব্দুল কাদের জেলানি। এই গাউসের কথা তিনি বলতেছেন। আব্দুল কাদের জেলানি, গাউসুল আজম আব্দুল কাদের জেলানি নাকি এই আহমদ রেজা খানকে সাহায্য করেছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন একজন মানুষ মারা গেছেন, আব্দুল কাদের জেলানি যখন মারা যান, জীবিত থাকতে কিছু সাহায্য করতে পারেন, সেটা মানুষের আয়াত্তা দিন যে ক্ষমতা আল্লাহ পাক দান করছেন সেগুলো দিয়ে সাহায্য করতে পারেন। যেমন আমি কোনো ব্যক্তিকে একজন আরেকজনের সাথে মারামারি করতেছে, সেখানে আমি সাহায্য করে মারামারিটা ফিরাই দিলাম। তারপরে আমি একজন গরিব মানুষকে অর্থ দিয়ে সাহায্য করলাম, অথবা আমি একজন রুগীকে সেবা শুশ্রূষা করে সাহায্য করলাম, অথবা আমি কোনো ব্যক্তি পানিতে ডুবে যাচ্ছে, আমি ঝাঁপাইয়ে পড়ে তাকে সাহায্য করলাম। অর্থাৎ এটা মানুষের আয়ত্তাধীন ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, যে মানুষগুলো যে ক্ষমতাগুলো আয়ত্ত করতে পারে, যেটা আল্লাহ পাক দিয়েছেন, সেগুলো দিয়ে কি করা যায়, সেই ক্ষমতা প্রয়োগ করা যায়, তাও জীবিত থাকতে, মৃত অবস্থায় নয়। জীবিতরা এই সাহায্যগুলো করতে পারেন, কিন্তু একজন মানুষ যখন মারা যায়, ওলি হোক আর নবী হোক, যাই হোক, তারা কখনো সাহায্য করতে পারেন না। নবীদের জন্য কিছু খাস বিষয় আছে, সেটা হলো নবীদের কাছে তার উম্মতের কিছু বিষয় উল্লেখ করা হয়, পৌঁছানো হয়, আল্লাহ রসুল এটা জানেন, সেটা ভিন্ন কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালাকদের মাধ্যমে সালামের জবাব দেন, এগুলো জানানো হয়, সালাম পৌঁছানো হয় ইত্যাদি, এটা ভিন্ন। কিন্তু সাহায্য করতে পারেন না, এটা শিরক, সাহায্য করাটা শিরক। কিন্তু এই লোকে কি বললে দেখেন, আব্দুল কাদের জেলানি 1000 বছর আগে ইন্তেকাল করছে, সেই আব্দুল কাদের জেলানি নাকি কবর থেকে যেয়ে সেই আহমদ রেজা খানকে মক্কাতে যাইয়া বা মদিনাতে যাইয়া হজ করতে গেছে মক্কাতে, সেখানে যে সাহায্য করেন কিতাব লেখার সাহায্য। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করেন তাদের আকীদাটা কি, তাদের আকীদাটা শিরকিয়াত আকীদা। অথচ আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কি শিখিয়ে দিয়েছেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তাহলে এই লোকটা আল্লাহর কাছে সাহায্য চায় নাই। আহমদ রেজা খান, এদের যে ইমাম, এই ইমাম তিনি কি করছেন? তিনি আল্লাহর কাছে সাহায্য চান নাই, সাহায্য চাইছে আব্দুল কাদের জেলানির কাছে। শিরক, এটা কমপ্লিট শিরক। যেমন শিরক বাবরের আলোচনা, যে লা মাকামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা মাকামে অবস্থান করেন, তাহলে লা মাকামে যদি রাসূলও যায়, আল্লাহও যায়, আল্লাহ থাকেন লা মাকামে, সেখানে যদি রাসূলে যায়, তাহলে আল্লাহ এবং রাসূলের মধ্যে পার্থক্য রইল কোথায়? শিরক এটা। এই চিন্তা করাটাই শিরক, স্রষ্টা এবং সৃষ্টি একাকার করা। তো অনুরূপভাবে এই লোকে কি করতেছেন? বলতেছেন গাউসুল আজম আব্দুল কাদের জেলানি তাকে সাহায্য করছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় শিরক! এই যে ধরেন 91 সনে যুদ্ধ হলো, 91 সময় ইরাকে যুদ্ধ হলো, এই আমেরিকার বুশ যখন আক্রমণ করলো, আমরা নিয়মিত পেপার পড়ছি, আমি নিয়মিত টিভির খবরগুলো আমি সামনে শুনছি, প্রত্যেক দিন যুদ্ধের। তো একদিন খবর স্পষ্ট ভাষায় আসলো, পার্শ্বে বোমা পড়ছে, বোমা পড়ার কারণে আব্দুল কাদের জেলানি রাহিমাহুল্লাহর কবর ফেটে গেছে। কোথায়? আব্দুল কাদের জেলানি তো তার কবরকে রক্ষা করতে পারলো না, আর তার এই আহমদ রেজা খানকে সাহায্য করেন, এই আব্দুল বাগদাদ থেকে যায় মক্কাতে যায় সাহায্য করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কত ভয়াবহ শিরক! আব্দুল কাদের জেলানি রক্ষা করতে পারলেন না সাদ্দামকে, আব্দুল কাদের জেলানি রক্ষা করতে পারলেন না তার দেশ ইরাককে,
আর আব্দুল কাদের জেলানি সাহায্য করতে পারলেন না ইরাকের কোন সৈনিককে, সাদ্দামকে সাহায্য করতে পারলেন না। আব্দুল কাদের জেলানি সাহায্য করেন আহমদ রেজা খানকে মক্কাতে যাইয়া, তাও কি কবর থেকে। কত পাওয়ার, নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে চিন্তাটা করা, সাহায্যের চিন্তা করা যে আব্দুল কাদের জেলানি এটা পারেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইয়াস্তাতিউনা নাসরাকুম ওয়ালা আনফুসাকুম ইয়ানসুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা তাকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো তারা তোমাদের কোনো সাহায্য করতে পারবে না। এটা আল্লাহ পাক বলেন। নিজেদের আত্মরক্ষা তারা নিজেরাই নিজেদের আত্মরক্ষা করতে পারে না, সে নিজেই নিজেকে আত্মরক্ষা করতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। আর এ লোকে বলতেছে আব্দুল কাদের জেলানি নাকি সাহায্য করছে আহমদ রেজা খানকে। এই হলো শিরকিয়াত আকীদা। আবার আমাদেরকে মুশরিক বলবেন না। আরে ভাই, মুশরিকের কাজ করেন, আমরা মুশরিক বলবো না, কি বলবো? আপনাকে তো আমরা মুসলিম বলতে পারছি না। আপনাদের আচরণ, আপনাদের বক্তৃতা, আপনাদের কথাবার্তা, আমি ইতিপূর্বে কয়েকটা ভিডিও করছি, সেখানে প্রমাণ করছি এই যে আলাউদ্দিন জিহাদি নিজেও শিরকে লিপ্ত। জিকিরের মধ্যে আপনারা শিরক করেন, আপনাদের শান গাওয়ার মধ্যে আপনারা শিরক করেন। আপনারা শিরক কার করে এটাই বুঝেন না, তাওহীদের ন্যূনতম জ্ঞান আপনাদের নাই।